তাই সে কারণে আমার ছেলেকেও আমি চাই আমার ছেলে হাদি হোক। প্রত্যেক দিন একটা করে হাদি জন্ম নিব এই বাংলাদেশের মাটিতে। আমার ছেলে যেন বড় হয়ে বলতে পারে যে একজন শহীদ হাদি ভাই এখানে মারা গেছে, যেভাবে ওনাকে মারা হয়েছে তার জানাজায় অংশগ্রহণ আমার ছেলে করতে পারতেছে, যেন বড় হয়ে সে যেন বলতে পারে যে আমি শহীদ একজন লোকের জানাজায় অংশগ্রহণ করতে পারছি এবং কি আমার বাবা আমাকে নিয়ে গেছিল। হাদি মারা গেছে, লক্ষ লক্ষ হাদি ঘরে ঘরে এখন পয়দা হবে ইনশাল্লাহ। ছেলেকে হাদি এই কারণে বানাতে সে একজন সচ্ছল এবং কি সে একজন ভালো মানুষ ছিল। তার নীতিগতা এবং কি তার রাজনীতি আপনি যদি বলেন রাজনীতি সে রাজনীতি করত সততার সাথে। তার কথাগুলো আপনার শুনলে দিলের ভিতরে আপনার টনটন করে বাজে। আপনি এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন যে তার কথাগুলা এবং কি তার রাজনীতি যে কয়দিনই করছে আপনার এখন তোর 20-50 বছর হয়ে গেছে। তার যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তা এখনও 50 বছর রাজনীতি করেও কেউ অর্জন করতে পারে না, জানি সে 3 মাসে করে দেখা গেছে। তাই সে কারণে আমার ছেলেকেও আমি চাই আমার ছেলে হাদি হোক। রাস্তায় লাখ লাখ মানুষ, শেখ হাসিনা নিজেই বলছে যে আমার বাবার মৃত্যুর সময় একজনও ছিল না। তা সে আজকে দেখা যাক এক হাদিকে সে মাইরা ফেলাইছে। সে কারণে এখানে লাখ লাখ কোটি কোটি মানুষ, আমি রাস্তা দিয়ে হাইটে আসতে পারি না, আমার ছেলেকে আমি কান্দে নিয়ে আসছি। তাই হাসিনা দেখুক, তার বাবার মৃত্যুর সময় তো সে একজনও বলে খুঁজে পায় না। এটা আমার কথা না, তার নিজের মুখের কথা। তার নিজের মুখের কথা যদি থাকে তাহলে এখন আপনি দেখেন এক হাদি মারা গেছে, লক্ষ লক্ষ জনতা এখানে নেমেছে, আপনি কয়জনকে মারবো, সমস্যা নাই। তাই আসলে যেটা ন্যায় সবসময় উচ্চতায় থাকবো, আর আল্লাহ এটা উচ্চতা রাখবে ইনশাল্লাহ। প্রতি বছরে না, প্রতিদিন একটা করে হাজি জন্ম দিব, একটা করে হাদি প্রতিদিন। আপনি বলতেছেন বছরে না, প্রত্যেক দিন একটা করে হাদি জন্ম নিব এই বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ। দেখেন আপনি জুলাইয়ের পরে কতজনে মারছে। আপনি একটা জিনিস দেখেন যে হাদিকে মারার পরে 2-3 দিন পরে এনসিপির এক নেত্রীকে মহিলা তাকে মাইরা ফেলাইছে। তো তারা কয়জনকে মারবে? আজকে দেখেন একজন মারছে, 2 জন মারছে, এখানে লাখ লাখ মানুষ, তারা কয়জনকে মারবে? মাইরা কোনো সময় কোনো কিছু থামায় রাখা যায় না। মারলে এটা বুঝতে হইব যে একজন মারলে 10 জন খারাপ, এটাই বাস্তব। কোনো কিছুর জন্য থাইমা থাকবে না। এই দুনিয়াতে আসবে যাবে, ভালোর জয় ইনশাল্লাহ একদিন হবে। আপনি গাজায় দেখেন কত লাখ লাখ মুসলিম মারা গেছে। গাজা কি শেষ হয়ে গেছে? কোনো না কোনো ধারা গেলাম, গাজা গেলাম আপনার দাঁড়াইছে এবং কি দাঁড় হইবই। মুসলমান দাঁড় হইবই, যে কোনো না একভাবে দাঁড় হবে ইনশাল্লাহ। কেন একটা স্বাধীন দেশে যদি ভারতের বিরুদ্ধে কথা বলে, হ্যাঁ, আপনি ভারতের বিরুদ্ধে যে কথা বলতেছে তারে মাইরা ফেলাইতেছে। আপনার পাকিস্তানের বিরুদ্ধে কথা বললে মাইরা ফেলাইতেছে। কেন ভাই? এটা একটা স্বাধীন দেশ, 18 কোটি বাংলাদেশ। এই বাংলাদেশে আমার কথা আমি বলতে পারি, অন্য দেশের সমালোচনা ভালো কথা আমার থাকতেই পারে। সেই কারণে একটা মানুষ আপনি মাইরা ফেলাইতেছেন কেন? আপনি পাকিস্তানে বাংলাদেশের আপনার একজন দেখেন, আপনি ইন্ডিয়া দেখেন, বাংলাদেশের নিয়ে যখন আপনি খারাপ কথা কয় ইন্ডিয়ার মানুষ কি ইন্ডিয়ার লোকেরা কি মেরে ফেলায়? অথচ এই জিনিসটা বাংলাদেশে কেন? এই জিনিসটা বাংলাদেশে কেন হইব? বাংলাদেশে একটা মানুষ, আপনার যে কোনো একটা দেশের আমার ভালো দিকটা থাকতেই পারে, ভালো দিকটা খারাপ দিকটা আমার থাকতেই পারে। তাই সেই কারণে একটা মানুষ মারা তো এত সহজ জিনিস না। আপনি একটা মানুষের জীবন কি দিতে পারবেন? সে একজন মানুষ টাকার বিনিময়ে মাইরা ফেলাইতে আছে না। আসলে এগুলো ঠিক না। তা আমি মনে করি যে এক হাদি মারছে, লাখ লাখ হাদি বাইর হইব এই কয়দিনের ভিতরে। আপনি সামনের নির্বাচনে আপনি দেখবেন যে এক হাদি মারা গেছে, আপনার লাখ লাখ হাদি জনতায় নাম বাসকে আপনি দেখেন কোটি কোটি মানুষ। মানুষ জায়গা দিতে পারতেছে না, মানুষ জায়গা দিতে পারতেছে না।